শুভ সকাল। দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে যাব আপনাদের রাবাংলার বুদ্ধ পার্কে। আমরা গ্যাংটক থেকে নামচি রাবাংলা ঘুরে আমরা পেলিংয়ে গেছিলাম। এই পেলিং যাওয়ার পথে আমরা বুদ্ধ পার্কটা আপনাদের সবাইকে দেখাবো। আর আপার রিলসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও লিখতে অনুপ্রাণিত করে। তাহলে চলুন আমি আপনাদের সঙ্গে নিয়ে বুদ্ধ পার্কটা ঘুরছি। রাবাংলা নামছি। যেতে যেতে কিছু জায়গায় আমরা ওয়েট করলাম, চা বিস্কুট একটু টিফিন খেয়ে দিয়ে আমরা চলে আসলাম বুদ্ধ পার্কে। বুদ্ধ পার্কের বাইরে এই হুইলারগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো কথিত আছে এগুলো নাকি হাত দিয়ে ঘোরালে অনেক পুণ্য হয়। তাই আমরা সবাই এই হুইলারগুলো একটুখানি ঘুরিয়ে নিলাম। এই বুদ্ধ পার্কে ঢুকতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে। মাথা পিছু টিকিটের মূল্য আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল 50 টাকা করে। আর এই বুদ্ধ পার্কের বাইরেটাও এত সুন্দর সাজানো গোছানো ছিল যে এখানে এসে কটা ছবি না তুলে পারা গেল না। তাই কটা ছবি এখানে আমরা তুলে নিলাম। আর এখানকার পরিবেশটা এমন, এই যে দেখতে পাচ্ছেন আমরা টিকিট কেটে এখন বুদ্ধ পার্কে ঢুকছি। স্লিপিং বুদ্ধ ঢুকেই আমরা দেখতে পেলাম, এবং আকাশ পরিষ্কার থাকায় খুব সুন্দরই দেখতে পাচ্ছিলাম। কিন্তু মাঝে মাঝেই হালকা দিচ্ছিল মেঘের রাশি। দেখা যাক আমাদের কপালে কি আছে, কারণ এখানে শুনেছি এই ভালো ওয়েদার তো একটু পরেই আবার কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। তাই আপাতত আমরা দেখতে পাচ্ছি ঝকঝকে আকাশ। আমরা খুব সুন্দরভাবে বুদ্ধর মূর্তি দেখতে পাচ্ছি। চলুন আমরা বুদ্ধদেবের মূর্তিটা দর্শন করি। ভিতরে কি আছে আপনাদের সব দেখাই। এই সাউথ সিকিম অর্থাৎ দক্ষিণ সিকিমের সামনে এই জায়গাটা পুরো ঘুরতে এগুলো কি আছে আমাকে দেখতে হবে সামনে গিয়ে। এই যে সামনে যে এটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কি আছে, এটার মধ্যে জল ভরা রয়েছে এবং এর ভিতরে লোকে পয়সাও দিচ্ছে কারণ মানত করার জন্য। দেখুন আমরা যখন ভিতরে গেছিলাম তখন কিন্তু আকাশ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা উপর দিয়ে নামতে না নামতে সামনের মানুষটিকেও দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। কারণ এখানকার পরিবেশটাই এরকম, কখনো খুব সুন্দর আবহাওয়া থাকে, আবার কখনো মেঘে ঢাকা। তাই আমরা যখন ঢুকেছিলাম সব কিছু পরিষ্কার পরিষ্কার ঝকঝকে দেখলেও আমরা যখন বেরোচ্ছি তখন দেখুন কুয়াশায় পুরো আচ্ছন্ন হয়ে গেছে, চতুর্দিকে পুরো সাদা। তুমি মঞ্জুলিকা, মানে এখানে প্রকৃতি যে কখন কি খেলা দেখাচ্ছে, এই খেলাটা দেখার জন্যই হয়তো এত দূর দূরান্ত থেকে মানুষরা সবাই আসে এই প্রকৃতির এই খামখেয়ালিপনা দেখার জন্য। তা এখন যা অবস্থা না মনে হয় না আমি ক্যামেরায় আপনাদের কিছু দেখাতে পারবো। এই যে দেখুন বুদ্ধদেব যাওয়ার সময় দেখিয়েছিলাম, এখন বুদ্ধদেব দেখাচ্ছি, কিছু দেখা যাচ্ছে না। আমাদের বাড়ির কয়েকজন বুদ্ধদেবের মতোই একটু গাছের নিচে বসে ছবি তুলে নিলেন। এই বুদ্ধা পার্ক ঘুরতেছে সত্যি খুব মজা হলো। দেখুন স্লিপিং বুদ্ধ আমরা যাওয়ার সময় তুলেছিলাম, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আবার দেখুন মেঘে ঢাকা। আমরা আপনাদের সঙ্গে এর পরের ভিডিও, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকে এখানেই শেষ।